আপনি যদি আধার ডকুমেন্ট আপডেট এখনো না করে থাকেন তাহলে অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, কারণ সময় থাকতে না করলে আপনিও সমস্যায় পড়তে পারেন। আধার ডকুমেন্ট আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের আগের ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর লিংক আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এবার ফিরে আসব আজকের ভিডিওর বিষয়ে। আধার কার্ডে আপনার নাম, জন্ম তারিখ, বাবা বা স্বামীর নাম ও ঠিকানা লেখা থাকে। আর এই সমস্ত ডিটেলস এর কোনো কিছু ভুল থাকলে বা পরিবর্তন করতে চাইলে আপনি আধার কারেকশনের মাধ্যমে আপনার আধার ডিটেলস চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আধার সেন্টারে না গিয়ে অনলাইনেও আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকলে চলে আসবেন মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখন আমি আপনাকে আধার কারেকশনের অ্যাপ্লাই করে দেখাবো, তাই চলে আসবো লগইন পেজে। লগইনে ক্লিক করে উপরে আধার নম্বর টাইপ করে দেব, নিচে ক্যাপচা দেখে দেখে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপির জায়গায় এন্টার করে লগইনে ক্লিক করতে হবে। লগইন করার পর দেখতে পাচ্ছি 12/6/2023-এ এই ব্যক্তির আধার ডকুমেন্ট আপডেট অ্যাপ্লাই করা হয়েছিল এবং তার স্ট্যাটাস কমপ্লিটেড শো করছে। আধার কারেকশনের জন্য অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, হেড অফ দ্য ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট এবং আপডেট আধার অনলাইন। এখান থেকে আপডেট আধার অনলাইন অপশনটি বেছে নিচ্ছি। তারপর প্রসিড টু আপডেট আধার। এই অপশন থেকে আগে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এই সব কিছু কারেকশন করা যেত, তবে বর্তমানে শুধুমাত্র অ্যাড্রেস আপডেট অপশনটি এনেবেল আছে। বাকি অন্য কিছু আপডেট করতে হলে আপনাকে যে কোনো আধার সেন্টারে ভিজিট করতে হবে। এখানে অ্যাড্রেস সিলেক্ট করে নিয়ে প্রসিড টু আধার আপডেটে ক্লিক করুন। আধার হোল্ডারের বর্তমান ঠিকানা এখানে শো করবে। তার নিচেই ডিটেলস টু বি আপডেটেড এই সেকশনে কেয়ার অফে আধার কার্ড হোল্ডারের বাবা, স্বামীর নাম বা অভিভাবকের নাম লিখে দিতে পারেন। তারপর তার নিচে এসে সমস্ত ঠিকানাটি লিখে দিতে হবে। ইংরেজির সাথে সাথে স্থানীয় ভাষার অপশন দিলে বাংলাতেও ঠিকানাটি লিখে দিতে হবে। আপনার স্থানীয় ভাষা অন্য কিছু হলে আপনি সেই ভাষাতে লিখে দেবেন। এই আধার হোল্ডারের স্থানীয় ভাষা বাংলা দেখাচ্ছে, তাই আমি ইংলিশের পাশাপাশি বাংলাতে সমস্ত ঠিকানাটি লিখে দিচ্ছি। সমস্ত ঠিকানা এন্ট্রি করার পর আপনার নতুন অ্যাড্রেসের সাপোর্টে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে ক্লিক করে এখান থেকে টোটাল 31টি ডকুমেন্টের মধ্যে যেটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটি সিলেক্ট করবেন। এখানে ভিডিওটি পজ করে নিয়ে ডকুমেন্ট লিস্টটি সম্পূর্ণ পড়ে নিতে পারেন। আমার কাছে এর মধ্যে যে ডকুমেন্টসটি আছে সেটি বেছে নিলাম। ডকুমেন্ট অ্যাডভাইজারিটি পড়ে নিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, দেন কন্টিনিউ টু আপলোড। ডকুমেন্টটি যে ফোল্ডারে স্ক্যান করে রেখেছেন সেখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনি যে নতুন ঠিকানাটি লিখেছেন সেটা এখানে শো করবে, ভেরিফাই করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে নিচের চেক সার্কেলগুলিতে চেক করে দেবেন। কিছু এডিট বাকি থাকলে এডিট অপশানে ক্লিক করে আবার এডিটও করতে পারেন। ফর্মটি ফিল আপ করতে করতে যদি এইরকম টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় তাহলে ভয় পাবেন না। মেইন ড্যাশবোর্ডে চলে আসবেন। নিচে রিকোয়েস্ট সেকশনের মধ্যে আপনার ফর্মটা শো করবে, সেখান থেকে আপনি আবার রিজিউম করতে পারবেন। আমার এখানে সবকিছু ঠিক আছে, তাই আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে চেক সার্কেলে চেক করে দুটি পেমেন্ট গেটওয়ে এর মধ্যে যে কোনো একটি চুজ করে মেক পেমেন্টে ক্লিক করবেন। 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্টের অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন, যেভাবে চান পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই চুজ করছি, তারপর পেটিএম চুজ করলাম। ইউপিআই আইডি টাইপ করার পর ভেরিফাইতে ক্লিক করতে হবে, তারপর প্রসিড। তারপর আপনার ইউপিআই অ্যাপে পেমেন্ট করার অপশন চলে আসবে। ইউপিআই অ্যাপ থেকে 5 মিনিটের মধ্যে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। পেমেন্ট সাকসেস হয়ে গেলে এই পেজটি অটোমেটিক্যালি নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।
তারপর ড্যাশবোর্ডে ফিরে এলে রিকোয়েস্ট সেকশনে আধার আপডেট ডিটেলসটি দেখতে পাবেন। আপনি কিছুদিন পর এসআরএন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন, অথবা আধার দিয়ে লগইন করার পর রিকোয়েস্ট সেকশনে এসে এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। মোটামুটি 7 থেকে 10 দিন পর একবার চেক করে দেখতে পারেন। আপডেটটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকেই আপনি নতুন আপডেটেড যে আধার কার্ড রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব আপনাকে ভিডিওটি একটি লাইক করে দেওয়ার জন্য, আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।